হ্যালো, আমি অহনা। আর আজকে আমি জয় গোস্বামী লেখা একটা কবিতা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে মেঘ বলতে আপত্তি কি। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ তাড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14 মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কতকার আর ক্যারাম খেলা যায়, সেই জন্যেই জোচ্ছুরি হয়। হ্যাঁ, জোচ্ছুরি হতো। আমার যদি 14 মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিত জানতো খেলা শক্ত ঘুটি পেরে। জায়গা মতো সরিয়ে নিত আঙ্গুল দিয়ে ঠেলে। শুধু আঙ্গুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল। ঝাপাং ফেরে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এইখানে না ওখানে, এইটা না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কয়দিন পরে। মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শিখাও, খেলা শিখাও, হাপিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জ্বরে। ভরলো কেমন তোমায়? ধ্যাৎ, সেই সব কেউ কি বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছায়। সত্যি করে বলো এবার, সব জানতে চায়। 2-1 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরিয়েও গেছে কয়েক বছর, এই জানি সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। ধন্যবাদ।